আগামীকাল সকালেই অর্থাৎ 16ই এপ্রিল বুধবার সকালেই সুপ্রিম কোর্টে ফের একবার গোহারা হারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা সকলেই জানেন ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে অর্থাৎ ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছে তৃণমূল, এছাড়াও মামলা করেছে ইন্ডিজোটের অন্যান্য শরিকরা। জানা যাচ্ছে আগামীকাল প্রথমার্ধেই এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তার আগে আবার বড় পদক্ষেপ দিল বিজেপি শাসিত রাজ্য যেমন আসাম, রাজস্থান, ছত্তিশগড় ও মহারাষ্ট্র এই আইনের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছে আজকে। এই রাজ্যগুলি দাবি করেছে আইনটি সংবিধানের মৌলিক ও সংখ্যালঘু অধিকার কোনোভাবেই লঙ্ঘন করে না, বরং ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে। রাজস্থানের আবেদনে বলা হয়েছে সংশোধনীটি স্থানীয় প্রশাসনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ। এটা যেমন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, তেমনি কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে প্রথমে এই বিলটি লোকসভায় পেশ করা হলে সেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অর্থাৎ ভোটাভুটির মাধ্যমে পাশ করা হয়, তারপর সেটি রাজ্যসভায় পেশ করা হলে সেখান থেকেও পাশ করা হয়, এরপর রাষ্ট্রপতি নিজে সই করেছেন, এরপর সুপ্রিম কোর্ট আর কিছু করতে পারবে না। এখানে ভোটাভুটির মাধ্যমেই বিলটি পাশ করা হয়েছে। সুতরাং কি নৈতিক আর কি অনৈতিক সেটা বিরোধীরা যতই চিল্লিয়ে বলুক না কেন তাতে কিচ্ছু যায় আসে না সুপ্রিম কোর্টের। অন্যদিকে ওয়াকফ মুসলিমদের জন্য কতটা ভালো সেটাও ভালো করে বোঝানোর চেষ্টা করেছেন মোদি সহ বিজেপির অন্যান্য নেতারা। এই পরিস্থিতিতে আগামীকাল সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানির জন্য উঠবে তখন যে ধাক্কা খাবে তৃণমূল সহ অন্যান্য ইন্ডিজোটের শরিকেরা সেটা আর বলার অপেক্ষা রাখে না।